এইরকম আরামদায়ক পোশাক নাকি? তো জাহান্নামের পোশাকটা কেমন হবে শোনেন। আল্লাহ বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আগুনের তৈরি পোশাক। কথা বুঝে থাকলে জোরে বলেন কিসের তৈরি? এখন আপনাদের গায়ে কিসের তৈরি পোশাক? সুতার তৈরি। কিন্তু জাহান্নামীদের পোশাক হবে কিসের তৈরি? বলেন তো দেখি। আগুনের তৈরি পোশাক পরালে চামড়া থাকবে না জ্বলে যাবে? তো জাহান্নামীরা ভাববে একবার জ্বলে গেছে শেষ, আল্লাহর শাস্তি দিবেন না। এত সোজা নয়। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন পুড়ে যাবে, জ্বলে যাবে, সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। এইভাবে করে শাস্তির পর শাস্তি চলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। তার মাথার উপর থেকে জাহান্নামের ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে, যার ফলে তার শরীরের চামড়া তো জ্বলবেই, তার পাশাপাশি আল্লাহ বলেছেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। পেটের ভিতরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহার তৈরি ডান্ডা বা মুগুর। আপনারা আপনাদের এলাকায় লাঠিকে কি বলেন? লাঠি তো বলেন, কিন্তু এটা হবে লোহার তৈরি। এই লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটানো হবে। এগুলো এমন শক্তিশালী ফেরেশতা পিটাবে। হাদিসে এসেছে, ফেরেশতারা যদি লাঠি দিয়ে উহুদ পাহাড়ে আঘাত করে মুহূর্তেই উহুদ পাহাড় ধুলাবালি হয়ে উড়ে যাবে। আল্লাহু আকবার। এইরকম ভয়ঙ্কর টাইপসের ফেরেশতারা লোহার তৈরি লাঠি দিয়ে জাহান্নামীদেরকে পেটাতে থাকবে। জাহান্নামীরা পিটা খেয়ে অস্থির হয়ে চিৎকার করবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ বের করবেন না, ফেরেশতাকে বলবেন আরো পিটা, আরো আযাব দে। আযাবে অস্থির হয়ে পিপাসায় এরা কাতর হয়ে যাবে, বলবে আল্লাহ একটু পানি ভিক্ষা দাও, ক্ষুধায় মরে যাচ্ছে, আল্লাহ একটু খাবার দাও। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলবেন, এরে একটু খাওয়া, এরে একটু পান করা। এই খাবার স্বাভাবিক খাবার নয়, এই পানি স্বাভাবিক পানীয় নয়। আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে তাদেরকে ঠান্ডা বা সুপীয় কোনো পানি দেওয়া হবে না, বরং উত্তপ্ত ফুটন্ত গরম পানি। আর শরীরে ঘা হলে যে পুঁজ বের হয়, এই পুঁজ দেওয়া হবে। আপনাদের এলাকায় আপনারা পুঁজ বলেন নাকি? এই পুঁজ দেওয়া হবে এবং জাহান্নামের ফুটন্ত গরম পানি দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া। ফুটন্ত প্রসবন থেকে তাদেরকে পানীয় দেওয়া হবে। আর কেমন খাবার? আল্লাহ বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহ বলেছেন, যাক্কুম নামক নিকৃষ্ট বৃক্ষ থেকে খাবার দেওয়া হবে। এটা খেলে পরে উদর একদম উপরের দিকে উঠে যেতে থাকবে, এমন অবস্থা হবে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এদেরকে এমন খাবার দেওয়া হবে যেটা খেলে পরে তাদের গলায় আটকে যাবে। কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। গরু ছাগলও তো ভালো ঘাস খায়, কিন্তু জাহান্নামে গরু ছাগলের চেয়েও খারাপ, এই জন্য তারে দেওয়া হবে কাঁটাযুক্ত ঘাস। এই খাবার তার পুষ্টিও যোগাবে না, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। তার ক্ষুধা নিবারণ করবে না, এমনকি তার পুষ্টিও নিবারণ হবে না। যখন জাহান্নামীরা খাবার আর পানীয় চেয়েও পাবে না, তখন এরা জান্নাতের দিকে তাকাবে। তাকায়া দেখবে জান্নাতীরা বড় আরামে আছে। আরামে এসে তারা বিভিন্ন ধরনের খাবার দাবার, পানীয় আর রিজিক পাচ্ছে। তখন জাহান্নামীরা জান্নাতীদের কাছে সেদিন ভিক্ষা চাইতে যাবে। তারা সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে গিয়ে কি বলবে? আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাব
আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা গিয়ে বলবে, হে জান্নাতি ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহ তাআলা কত না যার নিয়ামত দিয়েছেন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে কিছু খাবার পানীয় বা রিজিক আমাদেরকে দাও, আমরা তো অবস্থা খারাপ, আমরা অবস্থা খারাপ, এখানে আযাবে আর নির্যাতনে আমাদের অবস্থা একদম শেষ। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে খাবার আর পানীয় ভিক্ষা চাইবে, জান্নাতি লোকেরা তখন জাহান্নামীদেরকে জবাবে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। হে জাহান্নামী লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের মতো জাহান্নামী কীটদের জন্য জান্নাতের সমস্ত নিয়ামতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। জাহান্নামীরা কোথাও গিয়ে কোনো আশ্রয় পাবে না, আযাবের উপর আযাব, খাবার নাই পানিও নাই, একদিকে কষ্ট আর আযাব, অন্যদিকে খাবার নাই পানিও নাই। এবার তারা চিৎকার করে বলবে, আল্লাহ একটু দয়া করো, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করো। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান, আমাদের ভাই বোন, দুনিয়ার সব কিছুর বিনিময়ে নাজাত দাও। আল্লাহ বলেছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তান, স্ত্রী, ভাই, এমনকি দুনিয়ার সব কিছুর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। কিন্তু আল্লাহ বলেছেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। কোনো হাদিয়া তোফা গ্রহণ করা হবে না, কোনো কিছুর বিনিময়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এবার জাহান্নামীরা তখন বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনুন, খুব ভয়াবহ আয়াত এটা। জাহান্নামীরা এবার বলবে, আল্লাহ তাহলে একটা কাজ করো, দয়া করে জাহান্নাম থেকে বের করে আবার দুনিয়ায় পাঠাও। এবার যদি দুনিয়ায় পাঠাও, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর পাপই করব না। আল্লাহ বলবেন, এই বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম, তোরে কি আমি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি জীবন দেই নাই? এত লম্বা হায়াত, 25-26 বছর, 30-40, 50, 60, 70, 80 বছর হায়াত পেয়েও তুমি আমার ইবাদত করো নাই। এখন বলতেছ আল্লাহ আবার পাঠাও। তোরে আবার পাঠাইলে তুই যে কি করবি এটা আমি ভালো করেই জানি। যে সময় চলে যায় এই সময় ফিরে আসে না ভাই। দেখি বুঝে শুনে জবাব দেন তো, সম্পদ গুরুত্বপূর্ণ না সময় গুরুত্বপূর্ণ? সময় গুরুত্বপূর্ণ। কারণ সম্পদ যদি কেউ হারিয়ে ফেলে, মনে করেন কেউ 2015 সালে অনেক সম্পদ লস খাইছে, হারাই গেছে, 2025-26-এ ফিরে পাইতে পারে না? ফিরে পাইতে পারে। সম্পদ চলে গেলে সম্পদশালী আবার হওয়া যায়, কিন্তু মানুষের জীবন থেকে সময় চলে গেলে সম্পদ দিয়েও হারিয়ে ফেলা সময়কে ফিরিয়ে আনা যায় না। এজন্য যুবক ভাইয়েরা, সময় থাকতে সময় কাজে লাগাও। এখন যুবক মানুষ, নামাজ পড়ো না, এমন সময় আসবে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে, তুমি চাইলেও যেতে পারবে না, চাইলেও নামাজে দাঁড়াতে পারবে না, এমন সময় চলে আসবে। এই সময় আসার আগে এই সময়কে কাজে লাগাতে হবে। এজন্য আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে আমি বলছি, ভাইয়েরা আমার, সময়কে কাজে লাগাও। এই যৌবন থাকবে না। এখানে কত মানুষকে আমি দেখতে পাচ্ছি যাদের চুল দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গিয়েছে, ওনারাও একদিন যুবক ছিলেন। এই যৌবন থাকবে না, এটা ফুরিয়ে যাবে। এটা চলে যাওয়ার আগে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগান, নইলে এই সময় একদিন আপনার জন্য কঠিন হয়ে যাবে। আমরা সময়কে কাজে লাগাতে রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? জাহান্নামীদেরকে এইভাবে করে
শাস্তি দেওয়া হবে জাহান্নাম থেকে, তারা রেহাই পাবে না। অন্যদিকে জান্নাতীরা বড় আনন্দে থাকবে, আমলনামা পাবে তারা কোন হাতে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো দেখি, একটু আগে বলেছিলাম জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? ডান হাতে আমলনামা পেয়ে তারা তো আনন্দিত, বলবে হায় হায় হায়, দুনিয়াতে তো কষ্ট করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আব্বা আম্মার খেদমত করেছি, হালাল খেয়েছি, হারাম খাই নাই, হারাম পথে চলি নাই, অন্যায় পথে চলি নাই, যত ভালো কাজ করেছি সব এই আমলনামায় লেখা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? জান্নাতীরা এবার এই আমলনামা দেখে খুশি হয়ে যাবে। এবার ফেরেশতারা এসে বলবে আসেন আসেন। জান্নাতি ফেরেশতাদেরকে জান্নাতি ফেরেশতারা এবার অভ্যর্থনা জানাবে, রিসিভ করবে, তারা সালাম দিয়ে জান্নাতের মধ্যে গ্রহণ করে নিবে। তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম আপনাদেরকে, সালাম সালাম, আসেন আল্লাহর জান্নাতে চিরদিনের জন্য ঢোকেন। আল্লাহ এদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। একটু আমিনও কইতে পারেন, আরো আসতে বলেন আমিন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, অন্য একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহর নবী বলেছেন জান্নাত এখান থেকে 40 বছরের দূরত্ব। এতটুকু দূরে থাকতে জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা জান্নাতে ঢুকেই আল্লাহর শুকরিয়া আদায় করে বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বলবে আল্লাহ সব প্রশংসা তোমার, এত বড় আশ্চর্যজনক জান্নাত আমাদেরকে দিয়েছো, আমাদের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করে তুমি আমাদেরকে প্রতিশ্রুত জান্নাতের মালিক বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, মেহমানদারি কেমন হবে? এই যে আজকে আমার ভাইয়ের নাম কি জানি বলে গেলাম, এমদাদ ভাই, তাদের ঘরে তারা এত আয়োজন করেছে, কিন্তু আমার যে সাইজ দেখছেন আমি তো খাইতে পারি না। এই যে আপনাদের বাড়িতে মেহমান আসলাম, মেহমানদারি করলেন, আপনাদের বাসায় মেহমান আসে, মেহমানদারি করেন না আপনারা? করেন। জান্নাতীরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ মেহমানদারি করবেন। প্রথম আইটেমটা, প্রথম মেনুটা কি হবে? প্রথম মেনু, প্রথম খাবার, প্রথম যে ডিশ বা আইটেমটা দেওয়া হবে সেটা হলো, আল্লাহর নবী বলেছেন জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে তাদের সামনে রাখা হবে। কিসের কলিজা? এটা হবে জান্নাতীদের প্রথম খাবার। তবে ভাবিয়েন না খাবার দাবার কি কম কম থাকবে নাকি? শুরুতে দেখি একটা মাছের কলিজা ভুনা, না কম থাকবে না, সবই থাকবে। চিকেন থাকবে, সেখানে চিকেন থাকবে, বিফ থাকবে, মাটন থাকবে, বারবিকিউ ডিনার পার্টিও হবে। শুধু তাই নয়, ফিশ পার্টিও হবে। তাই নয় শুধু, সেখানে আবার পাখির গোশত থাকবে। ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যে ধরনের পাখির গোশত বান্দা চাইবে, চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন মাছ মাংস পাখি এগুলো শুনে অনেকের জিহ্বা দিয়া পানি বেরোয়া শুরু হয়ে গেছে। সামনের গুলা শুনলে এরা কি করবে? এই রকম করে খাবার আর খাবার। ফ্রুটসও থাকবে, ফলমূলও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। যে ধরনের ফলমূল চাইবে সে ধরনের ফলমূল চাওয়া মাত্র হাজির হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে দেখবেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে গেলে আপনি রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবারের অর্ডার করলে সাথে সাথে পাওয়া যায় নাকি? কিছুক্ষণ অর্ডার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, কিন্তু জান্নাতে কোনো অপেক্ষা করা লাগবে না। বান্দা যখনই চাইবে, চাওয়া মাত্রই সেই খাবার তার সামনে পরিবেশন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ফলমূল খেতে থাকবে, আপেল থাকবে, আঙ্গুর থাকবে, বেদানা থাকবে। বাংলাদেশে যা যা খেয়েছেন, পৃথিবীতে যা যা খেয়েছেন সবই থাকবে। আবার যা খান নাই, দেখেন নাই, এগুলাও থাকবে। কিন্তু আমরা তো জাতে মানুষ, আমাদের মধ্যে এমন এমন স্বভাব আছে, আমরা মাঝে 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 অতিরিক্ত কথা বলি। জান্নাতীরা যখন দেখবে আম আছে,
তো বলবে আল্লাহ চাপাই নবাবগঞ্জের মানুষ এত আম খাইছি, জান্নাতে আবার আম দিছো কেন? কাঁঠাল তো আছে, কাঁঠাল খাইছি দুনিয়া, এখন আবার দিয়েছো কেন? এটা কিন্তু কোরআনের আয়াত শুনেন। আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এগুলো তো আমরা আগেও খেয়েছি, এখন আবার দিয়েছো কেন? আল্লাহ তখন বলবেন দুনিয়ায় যে খেয়েছো এগুলা তো সব সময় টাটকা পাও নাই। বলেন তো দুনিয়াবি খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? আর ভেজাল খাইতে খাইতে বাঙালি এমন অভ্যস্ত হয়েছে, ভেজাল না খাইলে অসুস্থ হয়, এত ভেজাল খায়। ভেজাল খাইতে খাইতে অবস্থা খারাপ। আল্লাহ বলবেন দুনিয়ায় যা খেয়েছে এগুলোর অনেকগুলোতে ভেজাল ছিল, কিছু হয়তো ফ্রেশ ছিল। আর সবচেয়ে বড় কথা হলো তুমি দুনিয়াতে যা খেয়েছো প্রতিটা খাদ্যে, প্রতিটা ফলের মধ্যে এক রকমের স্বাদ না দুই রকমের স্বাদ? আমের মধ্যে আমের স্বাদ, কাঁঠালের মধ্যে কাঁঠালের স্বাদ। কোনোদিন কি কাঁঠালের মধ্যে আমের স্বাদ পাইছেন নাকি? মাছের মধ্যে মাছের স্বাদ, গোশতের মধ্যে গোশতের স্বাদ। এইরকম করে এক একটা ফলে আমি এক এক রকমের স্বাদ দিয়েছি। কিন্তু বান্দারে শোনো, জান্নাতে যে ফলমূল আছে, এক নাম্বার কথা হলো এখানে কোনো ভেজাল নাই, ফ্রেশ আর টাটকা। আর দুই নাম্বার কথা হলো দুনিয়ার প্রতিটা ফ্রুটসের মধ্যে, ফলের মধ্যে আমি আল্লাহ মাত্র একটা স্বাদ দিয়েছি। আর বেহেশতের প্রত্যেকটা আইটেম ফলের মধ্যে আমি আল্লাহ 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছি। কত রকমের? এই রকম করে জান্নাতীরা জান্নাতে খাবার দাবারের নিয়ামতে থাকবে। শুধু তাই নয়, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানীয় দেওয়া হবে। 4 রকমের ঝর্ণাধারা একসাথে বহমান হয়ে থাকবে। আল্লাহ বলেছেন মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেটার উপমা হলো এমন। আল্লাহ বলেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সুমিষ্ট স্বচ্ছ পানির ঝর্ণাধারা বহমান থাকবে। 1-2 লিটার পানি নয়, একেবারে স্বচ্ছ সুপেয় পানির ঝর্ণাধারা আল্লাহ বহমান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, শুধু তাই নয়, এমন দুধ যে দুধের স্বাদ কখনো নষ্ট হয় না, পরিবর্তন হয় না, এমন দুধের ঝরনা বহমান করে দেওয়া হবে। আচ্ছা আপনারা বলেন তো, আপনার বাড়িতে যদি গাভী থাকে, দুধ দোহন করে আজকে রাখেন, কালকে বা পরের দিন কি দুধ থাকবে নাকি? দুধ থেকে কি হয়? কি হয়? দধিও তো হয়, ঘি হয়, হয় কি হয় না? দুধ আর দুধ থাকে না, সময় গেলে এটা ঘি হয়ে যায়। সময়ের পরিবর্তনের সাথে সাথে দুধ এক সময় দই হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেছেন এমন এক দুধের ঝরনা জান্নাতীদের জন্য বহমান করব, দুধ দুধই থাকবে, স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, মদের ঝরনাও বহমান থাকবে। বলবেন হুজুর এটা কি কইলেন? মদ তো জানি আমরা হারাম, দুনিয়ার মদ এগুলা হারাম, কারণ এগুলা পান করলে মানুষের সেন্স ঠিক থাকে না, বউরে গিয়া মা ডাকে, সেন্সলেস হয়ে যায়, তার মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতে সেই শরাবের ভেতরে অপবিত্র কিছু থাকবে না। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, আল্লাহ বলেছেন সেই পানীয়ের ভেতরে কোনো ধরনের এমন কিছু থাকবে না যেটা পান করলে পরে সেন্স বিলুপ্ত হয়, এমন কিছুই থাকবে না। বরং এটা পান করলে, গ্রহণ করলে পরে শারীরিক শক্তি আরো বহু গুণে আল্লাহ বাড়িয়ে দিবেন। এরপরে 4 নম্বর হলো আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, স্বচ্ছ সুমিষ্ট মধুর ঝর্ণা দ্বারা বহমান করা হবে। কোরআনের অন্যান্য আয়াতে এসেছে আদা মিশ্রিত, জঞ্জাবিলা আদা মিশ্রিত, আদার ফ্লেভারের, কর্পূরের ফ্লেভারের এমন মিশ্রণযুক্ত শরাব আল্লাহ দিবেন। বিভিন্ন ধরনের ড্রিঙ্কস থাকবে, শরাব থাকবে, পানীয় থাকবে। জান্নাতীদেরকে সকাল সন্ধ্যা এগুলো সার্ভ করা হবে, প্রোভাইড করা হবে। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যায় রিজিক তাদেরকে দেওয়া হবে। ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ,
এই রিজিক কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। এই যে জান্নাতীরা এত খাবার আর পানীয় পান করবে, গ্রহণ করবে, আশ্চর্যের কথা হলো তাদের টয়লেটের দরকার হবে না, পেশাব পায়খানার দরকার হবে না। আমরা খাবার দাবার খাইলে পেশাব পায়খানার দরকার আছে না নাই? কিন্তু জান্নাতীদের পেশাব পায়খানার দরকার হবে না। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর আল্লাহ তো এখানে কাম একটা করেই রাখছেন, পেশাব পায়খানা হবে না, তার মানে সবাই যেন কম কম খাইতে পারে, হজম হবে, এগুলা কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীদের মুখে থুতু জমবে না, নাকের মধ্যে ময়লা হবে না, এবং পেশাব পায়খানার দরকার হবে। জান্নাত তো পবিত্র জায়গা, টয়লেট সেখানে থাকলে তো জায়গাটা নাপাক হতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা খাবার দাবার পানীয় গ্রহণ করলে পরে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে খাবার হজম হবে, আর কোনো দুর্গন্ধ বের না হয়ে সুগন্ধ, মেশকের সুগন্ধ বের হতে থাকবে। এই যে জান্নাতে এত এত নেয়ামত, নেয়ামতের তো অভাব নাই। তবে জান্নাতে কিন্তু আবার তিনটা জিনিস নাই। কথা বুঝে থাকলে বলেন, জান্নাতে কয়টা জিনিস নাই? তিনটা জিনিস জান্নাতে নাই। বলবেন হুজুর জান্নাত তো প্রাপ্তির জায়গা, সেখানে নাই আবার কি? তিনটা জিনিস জান্নাতে নাই। এর মধ্যে একটা হলো, এক নম্বর হলো জান্নাতের ভেতরে মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ডায়াবেটিক্স, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক, বিভিন্ন যে রোগ আছে, জান্নাতের মধ্যে কোনো রোগ বালাই থাকবে। জান্নাতে যারা যাবে চিরকাল তারা সুস্থ জীবন লাভ করবে। জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না, রোগ বালাই থাকবে না। এক নাম্বার জানলাম আমরা, জান্নাতের ভেতরে কোনো রোগ বালাই নাই। দুই নাম্বার হলো জান্নাতের ভেতরে কোনো বার্ধক্য নাই। কোনো বুড়া মানুষ, বয়স্ক মানুষ জান্নাতে যাবে না। এখানে বয়স্ক বাবারা হয়তো মনে মনে ভাবছেন বয়স্ক মানুষ যদি জান্নাতে না যায় আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন যে বয়সেরই মানুষ হোক না কেন, জান্নাতে যখন সে ঢুকবে তখন আল্লাহ সকল জান্নাতীদেরকে 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন। কোনোদিন বুড়া আর হবে না, চিরকাল জোয়ান, চিরকাল যুবক থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস জান্নাতে নাই? তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার অসুস্থতা নাই, দুই নাম্বার জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই, তিন নাম্বার হলো জান্নাতের মধ্যে কোনো মৌত নাই, মরণ নাই। মরণ তো একবার হবে, সেটা কোন জায়গায়? দুনিয়াতে হবে। জান্নাতে যাওয়ার পরে আর মরণ হবে না, আমরণ আজীবন জান্নাতের সুখ শান্তি জান্নাতি বান্দারা উপভোগ করতে থাকবে। জান্নাতে আল্লাহ এত এত নেয়ামত দিবেন, কিন্তু আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন আচ্ছা এই যে তোমাদেরকে এত নেয়ামত দিয়েছে, কত নেয়ামত সব তো বলতেও পারি না এই সময়ের কারণে। হৌর আছে জান্নাতীদের জন্য, হৌর। এগুলো কেমন? হ্যাঁ যুবকেরা, মেয়েদেরকে দেখলে পাগল হয়ে যাও। এক একজন হুরের সৌন্দর্য নবীজি বলেছেন কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। আবার অন্য আয়াতে বলেছেন লুলুইম মাকনুন। ঝিনুকের মধ্যে যেমন মুক্তা লুকিয়ে থাকে, ইয়াকুত আর মতির চাইতেও আরো সৌন্দর্য তাদের বেশি। এমনকি নবীজি বলেছেন যদি কোনো একজন হুরকে দুনিয়ার আসমানে উকি দেওয়ার পারমিশন দেওয়া হতো তাহলে তাদের রূপের ঝলকে দুনিয়ার সবকিছু সৌন্দর্য ম্লান হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য, এত সৌন্দর্য। এরকম হৌর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন, ডাগর ডাগর চোখওয়ালা। আল্লাহ বলেছেন হৌরুন আইন, হরিণের মতো যাদের টানা টানা চোখ, এদের সৌন্দর্য তো বলে শেষ করা যাবে না। সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অপ্সরা, রূপবতী, অনন্যা, এক কথা এরা এত সুন্দর, এদেরকে আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন, দুনিয়ার নারীরা এদের সৌন্দর্যের কাছে কিছুই না। আল্লাহু আকবার। জান্নাতে এত এত নেয়ামত জান্নাতীরা পাবে। আল্লাহ বলবেন কি ব্যাপার জান্নাতীরা, খুশি হইছো নাকি এগুলো পাইয়া? এত এত নেয়ামত যে শুনলেন, এগুলা পাইলে আপনারা খুশি না বেজার? যারা কথা কয় না এরা কি বেজার নাকি? সবাই খুশি না বেজার? আল্লাহ এবার বলবেন ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি বেশি আছে। বান্দা তো অবাক, কি ব্যাপার এত নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলতেছেন আরো বেশি আছে। আরো বেশি এটা আবার কি? আরো বেশি সেটা কি হতে পারে? বান্দারা বুঝবে কিন্তু মনে মনে সাহস করে বলতে পারবে না। অবশেষে মুখ খুলবেন আখিরি নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীজি মুখ খুলে বলবেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা তোমাকে না দেখে ঈমান এনে তোমাকে ভয় করে আজান হলে নামাজে গিয়েছে, তোমাকে ভয় করে সারাটা জীবন তোমার ভয়ে জীবন যাপন করেছে, তোমার বান্দারা জান্নাত পেয়েছে ঠিক, কিন্তু তোমাকে তো এখনো পায় নাই। তোমার বান্দারা এখনো দু নয়ন ভরে দু চক্ষু মেলে তোমারে দেখতে পারে নাই। জান্নাত তো তুমি দিয়েছো, জান্নাত দেখিয়েছো, তোমার তৈরি করা জান্নাত আমাদেরকে দেখাইছো, কিন্তু আল্লাহ তুমি কি তোমার বান্দাদেরকে দেখা দিবা না? তোমার বান্দারা কি দু চোখ ভরে নয়ন ভরে মন প্রাণ ভরে তোমাকে একটু দেখবে না? আল্লাহ নবী যখন এই কথা বলবেন, আল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই আজ আমি আমার বান্দাদের চোখের সামনে সরাসরি হাজির হব। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, বলেন তো এই দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, যিনি বানিয়েছেন সেই আল্লাহ সুন্দর হবেন এর থেকে কম না আরো বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ও আমার নবী, অবশ্যই অবশ্যই আমি আজ আমার বান্দাদের সামনে হাজির হব। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আর আল্লাহ তাআলা সেদিন তার ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে আল্লাহ বান্দার সামনে আসবেন। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের ভেতরে। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামাহ, সত্যি সত্যি কি আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পারবো নাকি? আল্লাহর নবী তখন বললেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বদর, মেঘমুক্ত স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ দেখতে কি তোমাদের কোনো সমস্যা হয় নাকি? সাহাবীরা বললেন না। নবীজি আবারও প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কষ্ট হয় নাকি? নবীজি যখন এই প্রশ্ন করলেন, সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, আল্লাহর নবী বললেন, যেভাবে করে রাতের বেলা স্বচ্ছ আকাশে আকাশের চাঁদ পরিষ্কার দেখা যায়, দিনের বেলা স্বচ্ছ আকাশে আকাশের সূর্য পরিষ্কার দেখা যায়, তেমনি ভাবে কিয়ামতের দিন সুস্পষ্ট সরাসরি কোনো প্রকার বিঘ্নতা অন্তরায় ছাড়া তোমাদের রবকে দু চোখের সামনে তোমরা দেখতে পাবে। আপনারা মনে হয় আল্লাহরে দেখতে পাইলে খুশি না? খুশি না বেজার? আমরা তো এটাই চাই, জান্নাত চাই না, আল্লাহরে চাই। বলবেন হুজুর এটা কেমন কথা? কিচ্ছা একটা মনে পড়ছে, বলবো? এক লোক বিয়ে করছে ৩টা। কয়টা? একদিন ৩ বউরে রাখছে। প্রথম বউকে জিজ্ঞেস করতেছে, প্রিয়তমা তুমি আমার কাছে কি চাও? কয় আপনার অনেক জায়গা জমি আছে, কিছু জায়গা জমি আমার নামে লিখে দেন। দ্বিতীয় বউকে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? বলতেছে আপনার তো ২-৩টা বাড়ি আছে, একটা বাড়ি আমারে দিয়ে দেন, আমার নামে লিখে দেন। এবার ছোটটাকে একদম ৩ নম্বরটারে জিজ্ঞেস করছে, কি গো তুমি কি চাও? আমি কিছুই চাই না, আমি আপনারে চাই। ৩ নম্বরটার উত্তর একটু আলাদা না? হ্যাঁ। তখন হাজব্যান্ড জিজ্ঞেস করছে, বাকি 2 বউ তো স্পেসিফিক কিছু না কিছু চেয়েছে, তুমি স্পেসিফিক কিছু চাইলা না, আমাকে চাইলা কেন বলো তো? আপনার 2 বউ এরা 2টাই বোকা, আমি এদের মতো বোকা না, আমি স্পেসিফিক কিছু না চেয়ে আপনাকে চাইছি এই কারণে, কারণ আমি জানি আপনাকে পাওয়া মানে আপনার সব জিনিস অটোমেটিক আমার হয়ে যাওয়া।
আমরা জান্নাত এটা আমরা মন থেকে চাই, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহর দিদার চাই, কারণ আল্লাহকে পেলে আল্লাহর সব অটোমেটিক আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে সেই অনুষ্ঠান, সেদিন একটা অনুষ্ঠান হবে, বিরাট এক অনুষ্ঠান, জান্নাতীদেরকে নিয়ে অনুষ্ঠানটা হবে, আর কেউ সেই অনুষ্ঠানে থাকবে না। সেই দিন আল্লাহ জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করবেন। এই অনুষ্ঠানে আল্লাহ জান্নাতীদের সামনে সরাসরি চলে আসবেন। আল্লাহর 70,000 নূরের পর্দা সরে যাবে। আল্লাহু আকবার, সবকিছু এত সুন্দর, দুনিয়াটা কত সুন্দর, একটু চাপাই থেকে বের হয়ে দেখেন না, এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এত চমৎকার, এত সুন্দর। সফর করলে জন্য অনেক কিছু দেখা যায়, আল্লাহর বরত্ব, বিরাটত্ব অনুভব করা যায়। আপনি যত বেশি ঘুরবেন, দুনিয়া দেখবেন। কিতাবি ইলম যেমন দরকার, আমাদের উস্তাদরা বলতেন কিতাবি ইলমের পাশাপাশি সফরের জ্ঞান তোমাকে সমৃদ্ধ করবে। তার কারণ হলো সফরের কারণে বিভিন্ন ভাষা, সংস্কৃতি, কালচার, বিভিন্ন সৌন্দর্য, সৃষ্টির সৌন্দর্য তোমাকে সমৃদ্ধ করবে। আসলেই তাই। আপনি যখন সফর করবেন, আমার বাড়ি সিলেটে, আচ্ছা বলেন তো সিলেটের কালচার আর চাপাইয়ের কালচার কি একরকম নাকি? ভাষা তো একরকম না। আপনাদের ভাষাটা কত সুন্দর। কেমন আছেন, ভালো আছেন, দেখা হবে ইনশাআল্লাহ, তাই না? কি সুন্দর জিজ্ঞেস করেছে আমি আসার পরে, কেমন আছেন গো, কত মায়া, সুন্দর ভাষা। আবার আমাদের সিলেটে গেলে এত বড় সাংঘাতিক ভাষা, বুঝবেন না কিছুই। আপনি সিলেট কে কে গিয়েছেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কি ব্যাপার, আপনারা এত এত মানুষ সিলেট গিয়েছেন কেমনে? আত্মীয়তা আছে নাকি আপনাদের? আপনিও গিয়েছেন না? দেখছেন ভাষা কেমন? সালাম দিবে, আপনাকে জিজ্ঞেস করবে কিতা খবর ভাই, সাব্বালা আসেননি, আউকা খাউকা বউকা যাউকা, কিছুই বোঝা যায় না। একদিকে বাংলা ভাষা সিলেটে সাংঘাতিক অবস্থা, অন্যদিকে চিটাঙে আরো খারাপ অবস্থা। বাংলা ভাষা আহত সিলেটে, নিহত চট্টগ্রামে। আবার অনেকে বলে আহত সিলেটে, নিহত চট্টগ্রামে। যাই হোক, কোনো একটা আমি ধরে নিলাম। এই সিলেটে আউকা খাউকা বউকা যাউকা। এই যে ছেলেদেরকে বলে ফুয়া, মেয়েদেরকে বলে ফুরি। কি বলে? ফুয়া আর ফুরি। আবার চট্টগ্রামে বলে মাইয়া ফুয়া মরদ ফুয়া। পুরুষ মানুষকে, ছেলেদেরকে বলে মরদ ফুয়া, আর মেয়েদেরকে কি বলে? মাইয়া ফুয়া। আর তো আপনি কেমন আছেন জিজ্ঞেস করো, বাজি কেন আছো, গম আসো নি। এই যে আপনি সফর করলে বিভিন্ন কালচারের, বিভিন্ন ভাষার, বিভিন্ন মানুষের সাথে মিশবেন, অনেক জ্ঞান, অনেক অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতার ঝুড়িতে আপনাকে সমৃদ্ধ করবে। এজন্য সুযোগ পেলে সফর করবেন, ঘুরবেন। বিয়ে শাদী করেছেন, বউকে নিয়ে সপ্তাহে ছুটির দিনে একটু বেরোবেন। দূরে যেতে না পারেন, কাছাকাছি কোথাও যান, সামর্থ্য থাকলে দূরে যান, সামর্থ্য থাকলে দেশের বাইরে যান, ঘুরেন, সফর করেন। শোনেন, বুদ্ধিমানেরা পয়সা জমায় না, বুদ্ধিমানেরা সেটা শরীরকে দেয় দান করে, অন্যদিকে সুযোগ পেলে ঘুরে ঘুরে আল্লাহর সৃষ্টি দেখে। আর সবচেয়ে বুকাশুকারা সম্পদকে জমায় রাখে। সম্পদ তো জমাবেন না, কারণ সম্পদ জমায় বুকারা। অনেকে আছে খায়ও না ঠিক মতো, খালি জমায়। এমন মানুষ আছে না? দেখবেন খুব কিপটা, এমন কৃপণ, খায়ও না। এ ভাই, তুমি না খাইয়া যে শরীরটারে কষ্ট দিচ্ছ, যে সম্পদ জমাইতেছ, এই সম্পদ দেখবা শেষ বয়সে শরীর ঠিক রাখতে চিকিৎসার জন্য খরচ হয়ে হয়ে সব সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য আবার টাকা খরচ করতে করতে অপচয় করবেন না। অনেক আছে খুব অপচয় করে, খাইতে খাইতে আবার শেষ হয়ে যায়। মানুষ শুধুমাত্র খাইলে মরে, মানুষ না খাইলে মরে না, এটা মনে রাখবেন। খাইলে মানুষ মরে, খাইলে মানুষ মরে মানে অতিরিক্ত খাবার দাবার, এটা ঠিক নয়। অনেক আছে খাইতে খাইতে খাওয়ার টাইমে আবার লুঙ্গি বা পায়জামা একটু লুজ করে, গলা পর্যন্ত খায়। এটা কি রসুলের সুন্নাহ হইল নাকি? জোরে বলেন। রসুলের তরিকা মানলে কোনোদিন পেট বড় হবে না। এক ভাগ পেটের খালি রাখবেন, একটু ক্ষুধা যেন থাকে না। খাইতে খাইতে পরে নিঃশ্বাস ফেলতে পারে না, এমনে পড়ে থাকে, শ্বাস আসেও না যায়ও না। তোরে এত খাবার খাইতে কে বলছে? প্রত্যেক নবীদের বুক ছিল উঁচা, বুকের চেয়ে পেট ছিল নিচা। তারা ছিলেন সুঠাম দেহী, কারণ খাবার দাবার এবং সুশৃঙ্খল জীবনযাপন তাদের মধ্যে ছিল। আমাদের অনেকের মধ্যে শৃঙ্খলা নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, তারপরে শৃঙ্খলা নাই, জীবনযাপন ঠিক নাই, অপরিচ্ছন্ন নোংরা জীবনযাপন করে, খাবার দাবারে ব্যালেন্স নাই, খাইতে 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 শেষ। খাবার দাবার খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে, জীবনযাপনে ভারসাম্য নিয়ে আসতে হবে।
এত বেশি খাইতে খাইতে শেষ হয়ে যায়। 40 বছর পর্যন্ত খাবার দাবার যা খান খান ঠিক আছে, কিন্তু এরপরে আস্তে আস্তে সব কন্ট্রোলে নিয়ে আসিয়েন, নইলে অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক যুবকের আছে এরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? খালি মোবাইল চালায়। কি আব্বাজানরা বলেন তো, আমার আব্বাজানরা ঠিক আছে না? কথা এক একটা চেহারা দেখছেন, গাল ভাঙা গেছে একদম। তুমি যুবক মানুষ, তোমার গাল ভেঙে গেল কেন? আর তোমার চেহারা এত বিচি উঠেছে কেন? এত ব্রণ কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? কারণ তুমি রাতের বেলা না ঘুমাইয়া ইন্টারনেটে আর মোবাইলে পরে থেকে রাত 3টা 4টা পর্যন্ত তুমি খারাপ জায়গায়, তুমি তোমার যৌবনের অপব্যবহার করে, যৌবন নষ্ট করে তুমি তোমার শরীরকে শেষ করে দিয়েছো। ঘুমাও, ঠিকঠাক মতো ঘুমাও। তুমি জোয়ান মানুষ, তোমার চেহারা একটা সৌন্দর্য থাকা লাগবে। অত ঠিক মতো ঘুমায় না, এত বেশি রাত জাগবেন না। খাবার দাবার পরিমিত খাবেন, অতিরিক্ত খেতে যাবেন না। চলাফেরা, জীবনযাপন, খাদ্যাভ্যাসে ভারসাম্য নিয়ে আসুন। রসুলের সুন্নাহ মেনটেন করুন। মনে রাখবেন, রসুলের সুন্নাহর ভেতরেই আমাদের জীবনের সফলতা নিহিত রয়েছে। আল্লাহ আমাদেরকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। কোথায় ছিলাম মনে আছে? ওই জান্নাতীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আল্লাহ আসবেন। জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে, আল্লাহও জান্নাতীদের দিকে তাকায় থাকবেন। কত সময় এভাবে যে চলে যাবে বান্দা টেরও পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া রব, এই অনুষ্ঠানে আমরা থাকার মতো যোগ্যতা আমাদের নাই, আমরা জানি, কারণ শয়তানের ধোঁকায় তো সারাক্ষণ আমরা গুনাহ করি। আল্লাহ তুমি দয়া করে ওই অনুষ্ঠানে যদি বসার কোনো সিটও না পাই, কুনায় কানায় যেন দাঁড়ায়া থাকার চান্সটা অন্তত পাই। আল্লাহ ওই অনুষ্ঠানে থাকার সুযোগ আমাদেরকে করে দিও, বলেন আমিন। আমিন তো কইলেন, কিন্তু ওই অনুষ্ঠানে থাকার জন্য এই যে জান্নাত আর জাহান্নামের ব্যাপারে তো আলোচনা শুনলাম। মনে রাখবেন, পথ কিন্তু দুইটাই। দুনিয়াতে পথ কয়টা? একটা জান্নাতের, আরেকটা জাহান্নামের। জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি সমান? জান্নাতের পথের পথিকরা নামাজ ছাড়ে না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করে না, মা বাবার হক, স্বামী স্ত্রীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক নষ্ট করে না, হালাল পন্থায় উপার্জন করে, হালাল রিজিক খায়, হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, এক কথায় মানুষের হক নষ্ট করে না। জান্নাতীদের পথ হলো কুরআনের পথ, হাদিসের পথ, রসুলের পথ, সুন্নাহর পথ। আর জাহান্নামীদের পথ হলো শয়তানের পথ। জাহান্নামীদের পথ কার পথ? এই পথে নামাজ নাই, এই পথে ইসলাম নাই, কুরআন নাই, দিন নাই, হালাল নাই, এই পথে আছে শুধু হারাম, পাপ আর গুনাহ। ওই পথ থেকে ফিরে এসে তওবা করে জান্নাতের পথে অগ্রসর হতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন। তাহলে ওয়াদা করেন তো আজকে থেকে নামাজ ছাড়বেন না। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন, তাড়াতাড়ি নামান। কারা কারা নামাজ ছাড়বেন হাত তুলেন।